আসসালামু আলাইকুম। সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এখন যে ভিডিওটা দেখতেছেন সেটা টাইটেল দেখে হয়তো বুঝতে পারতেছেন এটা কিসের ভিডিও, বা ভিডিওটা ওদের জন্যই বানানো হয়েছে যারা একদম নতুন, কিছু বুঝেন না, তাদের জন্য ভিডিওটা বানাইলাম। সেই ভিডিওটা দেখেন। এটা হলো একটা 2 গুড়া সাবমার্সিবল মোটর, যেটাকে বলা হয় জল মোটর। বোটটা পুড়ে গেছে, এখন সব খুলে নিলাম, নতুন করে আবার এটা ওয়ারিং করতেছি। আমার হাতে যেটা দেখতেছেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, ওই মোটর কেন আমার হাতে দেখতেছেন ওইটা ক্যাপাসিটি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যেতেছে। আপনারা ভিডিওটা দেখেন, তাহলে নতুন যারা আছেন তারা কিন্তু অনেকটা উপকৃত হবেন বা অনেক কিছু বুঝতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো জানা অজানা অনেক কিছুই আছে। দেখা গেছে হয়তো অনেক সময় আমরা কাজ করতে যাই, হয়তো আমাদেরও অনেক কিছু আমাদের বুঝতে হয়, জানতে হয়। কারণ একটা বিষয় হলো কি, যে শিক্ষার শেষ নেই, অর্থাৎ শিখতে গেলে অনেক কিছু শেখা যায়। সো প্রত্যেকটা জিনিসই, যেরকম সাগরের পানি মানে গুণে শেষ করা যাবে না কি পরিমাণ পানি আছে, ঠিক কর্মস্থলে কাজ করতে গিয়ে শিক্ষার কোনো শেষ নেই, অনেক কিছু শেখা যায়। শিক্ষা এমন একটা জিনিস, যত শিখবেন তত শিখতে পারবেন। সো ভিডিওটার পাশে থাকেন, ভিডিওটা দেখেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। বিষয়টা হলো, এটা হলো একটা সেচ মোটর, যেটা বলা হয় সেচ পাম্প। গ্রাম এলাকায় ছোটোখাটো মোটরগুলো ইউজ করা হয় আপনার জমিতে পানি দেওয়ার জন্য। এই বোটটা গেছে কাল, অর্থাৎ শুক্রবার সকালে আমার এক চাচা আসলো, বললো যে যাওয়ার জন্য, ওইটা নাকি পুড়ে গেছে। তখন আমি গেলাম, গিয়ে দেখলাম যে ঠিকই বোটটা পুড়ে গেছে, অর্থাৎ ওই যেখানে ছোটো বোটটা লাগানো, এখানে আরেকটা বোট ছিল, ওটা পুড়ে গেছে। তারপর আমি গেলাম, বোটটা খুলে নিয়ে আসলাম আমার দোকানে। তারপর যা আছে সব খুলে ফেললাম, নিচে সব পুড়ে গেছিল। এখন নতুন করে আবার পুনরায় ওয়ারিং করতেছি। আমার হাতে দেখছেন তারটা, এটা হলো 4 RM তার, আবার আরও মোটাও আছে, যেটাকে বলা হয়, মানে আপনাদের বোঝার জন্য বলছি, 7.5, অর্থাৎ 7/22 যে তারটা। আবার এখানে 4 RM তারও আছে, আবার 1.5ও আছে, আবার 2.5ও আছে। এরকম ম্যাচিং করা তার আছে, 3-4 কোয়ালিটির তার দিয়ে এটা বোর্ডটা কাজ করা হইতেছে। সো আপনার উপরে যে বড় কাটারটা দেখতেছেন, সেটা হলো মিটার থেকে যে কালেকশানটা লাগবে, ওইটার জন্য হলো উপরের যে কাটারটুকু আছে ওইটা। তারপর এখান থেকে ট্রান্সফার হয়ে আসবে, ওই যে মেইন সুইচ দেখা যাচ্ছে আপনার 60 এম্পিয়ার যে মেইন সুইচটা, ওইটার মধ্যে আসবে। সরি, ভুল করলাম, 30 এম্পিয়ার যে মেইন সুইচটা আছে ওইটাতে আসবে। তারপর এখান থেকে আউট হয়ে আসবে, যে আমার হাতে দেখা যাচ্ছে আপনার সার্কিট ব্রেকারটা, এটা হলো ডাবলে, এটা হলো আপনার 32 এম্পিয়ার, অর্থাৎ 32 এম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার ডাবলে। ওইটা আপনার কাজ করবে 2 রকমের, এক হলো এটা সুইচের জন্য প্রযোজ্য হবে, আবার দেখা গেছে আবার কোথাও লোড হয়ে গেলে হয়তো এটা টিপ করবে, এই জন্য এখানে সার্কিট ব্রেকারটা ইউজ করা হয়েছে। আবার আমার হাতের পামে যে নিচে যে ছোটো বোর্ডটা, এটা হলো আপনার 3টা সুইচ থাকবে, অর্থাৎ 2টা সুইচ, একটা সকেট। এটা হলো ভিতরে একটা লাইট ইউজ করবে, বাইরে একটা লাইট দেওয়া হবে, এই জন্য। আর ওই যে উপরে কোনার মধ্যে মেন সুইচের উপরে যে একটা 3 বোর্ড দেখা যাচ্ছে,
ওইটার মধ্যে একটা বাটন হোল্ডার বসবে ভিতরে লাইটের আলোর জন্য। আবার যে আরেকটা কারণ দেখা যাচ্ছে ছোটো, যেটাকে বলা হয় 15 এম্পিয়ার, যে মেন সুইচের উপরে যে কাটআউটটুকু আছে, এটা হচ্ছে আপনার এটা কন্ট্রোলের জন্য, এই যে সুইচের কন্ট্রোলের জন্য দেওয়া হচ্ছে। এখন যে তারটা লাগাইতেছি এটা হলো নিউট্রালের জন্য, আর যে আমার অপর পৃষ্ঠা যে লাল যে তারটা দেখতেছেন অর্থাৎ রেড কালার, এটা হচ্ছে ফিউজের জন্য। নিচে যে আপনার আউট হবে, আর উপর দিয়ে যেটা আসতেছে এটা ইন হবে, ইন আউট দুইটা মনে রাখবেন। এই যে আমার হাতে যে দুই তারটা এটা কিন্তু আউট, অর্থাৎ এখান থেকে আপনার সাবকনসিবল কালেকশন হবে। আর উপর দিয়ে তো ঢুকিয়ে দিছি, ঠিক আছে, উপর দিয়ে আসছে নিচে দিয়ে বেরিয়ে গেছে। আবার আপনি এটাও করতে পারেন, অ্যাকচুয়ালি নিচে দিয়েও ইন দিতে পারেন, উপর দিয়ে আউট করতে পারেন, কোনো সমস্যা দিতে পারেন, এতে কোনো প্রবলেম হবে না। তবে অ্যাকচুয়ালি এখানে যেভাবে বোর্ডটা এখন করা হয়েছে, আরও লাস্ট ফিনিশিং কাজ কমপ্লিট করলে দেখতে পারবেন কীরকম হচ্ছে বা কীরকম দেখা যাচ্ছে। আমার ভিডিওগুলো মাঝে মধ্যে একটু ঝাপসা আসে, তার কারণ হলো দোকানের ভিতরে তো মানে এতটা ক্লিয়ার না, অন্ধকার লাগে, যার কারণে এরকম হয়েছে। তো যারা নতুন আছেন, হয়তো কিছু বুঝতে চান বা কিছু শিখতে চান, আশা করি আমার ওই ভিডিওর পাশে থাকলে বা আমার ওই চ্যানেলের পাশে থাকবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। আরও অন্য অন্য ভিডিও লিঙ্ক দেব, দেখবেন। ভালো যদি লাগে বা দেখে একটু হলেও উপকার আসে, তাহলে আমাকে একটা লাইক একটা কমেন্ট করবেন, এতে আমি খুশি হব। কারণ হচ্ছে একটা ভিডিও বানাতে গিয়ে অনেক কষ্ট করতে হয়, কাজের পাশাপাশি ভিডিওটা করতে গেলে অনেকটা শ্রম দিতে হয়। সো এখন যে দুইটা কালেকশন দেখতেছেন, এই দুইটা আমি ভিতর দিয়ে দিব। তার কারণ হলো ক্যাপাসিটার থাকবে, ওই যে ক্যাপাসিটারটা দেখাইছিলাম ওই ক্যাপাসিটার কালেকশনটা ভিতরেই দিয়ে দিব। কারণ প্রথম যখন কোম্পানি থেকে পাম্পগুলো আসে বা মোটরগুলো আসে, তার সাথে একটা কন্ট্রোলার বক্স থাকে। সো আপনার এই যে মোটরটার কাজ করতেছি, এটার যে আপনার কন্ট্রোলারটা পুড়ে গেছে আরও আগেই, অর্থাৎ ফার্স্ট টাইম থেকে নেই, শুরু থেকে নেই। কারণ মোটরটার বয়স মোটামুটি ভালো হয়েছে, প্রায় 3-4 বছর হয়ে গেছে। তো এটা কোনো কন্ট্রোলার বক্স নেই, যার কারণে এটা এখন বিকল্প রাস্তা, অর্থাৎ ওইটাই ক্যাপাসিটার ভিতরে দিয়ে দিব। আর ওই মোটামুটি কন্ট্রোলের জন্য ওই সার্কিট ব্রেকার দিয়ে দিলাম, বা আরও অন্য জিনিস দেওয়া যায়, হয়তো গ্রাহক আরও অন্য জিনিস চাইতেছে না, বিদায় দিতেছি না। কারণ দেখা গেছে আরও অন্য জিনিস দিতে গেলে অ্যামাউন্ট হয়তো একটু বাড়বে বা বিল একটু বাড়তি হবে, যার কারণে গ্রাহক তো দিবে না, বিদায় এই মোটামুটি মাঝে ওইটাই করলাম আর কি। মোটামুটি যে কাজটা এটা করে দিলাম। তো ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে গেছে, সো লম্বা হইলেও সমস্যা নাই। আপনারা যদি ভিডিওটুকু দেখেন তাহলে অনেকটাই জিনিস বুঝতে পারবেন বা একটু শিখতে পারবেন। আর যদি পুরো ভিডিও না দেখেন তাহলে শিখবেন কি করে অথবা বুঝবেন কি করে। যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যে শিখতে গেলে যে কোনো একটা জিনিস ভালো করে ধ্যান ধরতে হয় বা মাথায় ঢুকাইতে হয়, তাহলেই অনেক কিছু বোঝা যায় বা শেখা যায়। এখন যে কাটারটা দেখতেছেন আমার হাতে, এটা হলো ছোট্ট একটা কাট আউট, যেটাকে বলে কাট আউটও বলা যায়, আবার ফিউজও বলা যায়। এটা কিন্তু আপনার এই যে সুইচ বোর্ডটা আছে আমার হাতের নিচে, ওইটা কন্ট্রোলের জন্য দিলাম। এখন আবার এটার যে লাইনটা, এটা আমি মেইন সুইচ থেকেও দিতে পারি, অথবা আমি যদি চাই যে সার্কিটের সাথে দেবো তাও দিতে পারি। আবার আমি যদি চাই যে না উপরে মেইন যে আছে আপনার যেটা আপনার মিটার থেকে আসছে যে বড় কাট আউটটা, এখান থেকে দেবো তাও দিতে পারি। কিন্তু অ্যাকচুয়ালি আমি এখন যেভাবে দেবো সেটা হলো আপনার মেইন সুইচ থেকে আপনার 1.5 যে তার আছে, যেটাকে ওয়্যার বলা হয়, 1.5 ওয়্যার, এখান থেকেই আমি কালেকশানটা নিয়ে আসবো ছোট্ট ফিউজের মধ্যে, অর্থাৎ ছোট্ট কার্ডটার মধ্যে দিয়ে দিব।
তাহলে কী হইতেছে, ওই কারোর থেকে বোর্ড পর্যন্ত এটা আলাদা থাকবে। আবার ওই যে মেইন সুইচ থেকে যে সার্কিট ব্রেকার আসছে এটাও আলাদা থাকবে। তার কারণ হলো এটাই, মানে মোটরের জন্য আলাদা অর্থাৎ সেপারেট, ভিতরে বোর্ডের জন্য এটা আলাদা সেপারেট। হয়তো আমি তো এত সুন্দর করে গুছায় গেছে, হয়তো ভাই কথা বলতে পারি না। আপনারা যারাই আমার ভিডিওগুলো দেখতেছেন, হয়তো আমার কথাবার্তা বাসায় যদি কোথাও ভুল হয়ে থাকে আশা করি ক্ষমা করবেন, বা আমার কথাবার্তা বুঝতে কষ্ট হলে কমেন্টে বলবেন, আমি কথা ক্লিয়ার করে বলার জন্য চেষ্টা করব। কারণ আমরা মানুষ বলতে যাহারা আছি, ভুল আমাদের হইতেই পারে। তো আমার ভুলে কখনো আপনারা মাইন্ড করবেন না বা রাগ করবেন না। কারণ আমাদের চলার ক্ষেত্রে, কাজে কর্মের ক্ষেত্রে বা মানুষের সাথে কথাবার্তা বলতে গিয়ে অনেক ধরনের ভুলই করে থাকি, বা ভুল হয়ে যা কখন বলতেও পারে না। আমাদের কথা প্রশংসাও ভুল হইতে পারে, এই জন্য আপনারা আমাকে ক্ষমা করবেন। এখন যে লাইনটা দিতেছি এটা হলো আপনার এই যে ছোটো যে ফিউজটা আছে অর্থাৎ ছোটো কাটারটা আছে, এটা আমাদের সংযোগ দিব। এই জন্য এটা আমি উপর দিয়ে বা করতেছি মেইন সুইচের আউট হবে। ইন দেওয়া দিছি নিচে দিয়া, মেইন সুইচের নিচ দিয়ে এখন এই দিক দিয়ে নিয়ে আসবো। দেখেন প্রথম যখন বোর্ডটা ছিল সব পুড়ে গেছিলো, যার কারণে এখন নতুন করে ওয়ারিং করতেছি। আমার যতটুকু জিনিসপত্র লেগেছে সম্পূর্ণ টোটালি আমার আরেকটা পার্ট ভিডিওতে দেওয়া আছে, আপনারা দেখবেন। বা আপনি যদি আরও অন্য অন্য কিছু বিষয় জানতে চান বা বুঝতে চান, আমার সাথে নক করবেন। আমি অবশ্যই চেষ্টা করব, আমি যতটুকু আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি অবশ্যই বুঝিয়ে দেব বা শিখিয়ে দেব। আমার বর্তমানে আমার যে দোকানে আপনার এই মোটরের কাজও করা হয়, আবার ফ্রিজের কাজও করা হয়, আবার ইলেকট্রিক ওয়ারিং যেটাকে বলা হয়, বিল্ডিংয়ের হাউস ওয়ারিং, কনসিল ওয়ারিং, এগুলো করা হয়। আপনাদের যদি কোনো কিছু বুঝতে হয় বা বুঝতে চান বা কিছু জানার দরকার হয় আমাকে নক করবেন। অবশ্যই অবশ্যই আমি চেষ্টা করব আপনাদেরকে বলার জন্য বা বুঝিয়ে দেওয়ার জন্য। এটা এই যে আপনার দিয়ে দিলাম। এখন যে লাইনটা বাহির করব এটা হবে আপনার নিচ দিকে কালেকশন দিব, দেওয়ার পরে ওই যে নিচে যে বোর্ডটুকু দেখতেছেন এটার মধ্যে আমি নিয়ে আসব। এখানে আপনার আরেকটা বিষয় হলো, এই বোর্ডের মধ্যে আমি পারতাম দুইটা নিউট্রাল ইউজ করতে, কিন্তু আমি দুইটা নিউট্রাল ইউজ করি নাই। আমি ভুল বলছি, এখানে আমি পারতাম একটা নিউট্রাল দিয়ে কাজ শেষ করতে, কিন্তু আমি একটা নিউট্রাল দিয়ে কাজ করি নাই। আমি এই বোর্ডের ভিতরে আমি দুইটা নিউট্রাল ইউজ করছি। তার বিষয়টা হলো শুধু জাস্ট সাবমার্সিবল মোটরের জন্য, অর্থাৎ শুধু মোটরের জন্য একটি নিউট্রাল ব্যবহার করছি আলাদা সেটা। আর ওই যে উপরে যে লাইট জ্বলবে বা বাহিরে যে লাইটটা হবে, অর্থাৎ যে ছোটো যে আপনার 3 গার্ডের, অর্থাৎ 3 গার্ডের যে বোর্ডটা, ছোটো বোর্ডটা, এটার জন্য আমি আলাদা একটা নিউট্রাল ইউজ করছি। কারণ এটা হলো আলাদা, এটার সাথে ওইটার কোনো অ্যাডজাস্টলি নেই। হয়তো আপনি একটা দিতে পারতেন, সমস্যা হইলো নইলে, বা দুইটা দিলেও সমস্যা হইলো নইলে। সো বিষয়টা হলো এটা এমনই একটা বিষয়, কাজটুকু যে যে সিস্টেমে করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি যে যেভাবে করতে পারে সমস্যা নেই। তো আমি এভাবেই করছি। লাইট বা ভিতরে যে লাইট বা বাহিরে যে লাইট, বা আর অন্য একটা অন্য কোনো জিনিস ইউজ করতে হয়, এই জন্য আলাদা নিউট্রাল টানলাম। আর শুধু সাবমার্সিবল মোটরের জন্য, অর্থাৎ শুধু পাম্পের জন্য আলাদা একটা নিউট্রাল টানলাম। আবার এখানে আরেকটা বিষয় বুঝবেন, আপনার ওই যে সার্কিট ব্রেকারটা দেখা যাচ্ছে, ওইটার মধ্যে কিন্তু আপনার ফেজ নিউট্রাল দুটোটাই আসছে। কারণ হলো এটাই, যা এই সার্কিট ব্রেকারটা হলো আপনার ডাবলে, এখানে এটা হলো আপনার 32 এম্পিয়ার, অর্থাৎ 32 এম্পিয়ার। এটার মধ্যে ফেজ নিউট্রাল দুটোটাই দিয়ে দিলাম। আপনি আবার যদি কোনো কারণে ডাবল সার্কিট না পান আপনি অবস্থিত টাইম, তাহলে আপনি সিঙ্গেল দুইটা ব্যবহার করতে পারবেন, কোনো বিষয় না।
সো ভিডিওটা হয়তো অনেকটা লম্বা হইলেও যদি পাশে থাকেন তাহলে প্র্যাকটিক্যালি যে বা কাজ করা হচ্ছে এটা আপনারা দেখতে পারবেন। এখানে একটা বিষয় আছে, প্র্যাকটিক্যালি একটা আবার টেকনিক্যালি একটা। সো বিষয়টা হলো আমরা যেহেতু এগুলা কাজে নিত্য আছি, সবসময় করে থাকি। আমি আবার নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো মোটরের যে কালেকশানগুলো দেওয়া হয় বা আপনার ফ্যানের অথবা শুকনা যে পাম্পগুলো বা উপরে যে থাকে মোটরগুলা, পেট্রোলের পাম্প যেটা বলা হয়, বা আরও অন্য অন্য মোটরের কালেকশান, অথবা আপনার এই যে সিলিং ফ্যানের কালেকশান বা সিলিং ফ্যানের কয়েল বাঁধানো হয় কীভাবে, পার্ট টু পার্ট দেখাবো আপনাদেরকে একটা ভিডিও করে। যদি আমাদের ভিডিও দেখেন বা পাশে থাকেন তাহলে আমাদের ভিডিও বানাইতে অনেকটা আমরা আগ্রহীত হই বা আমাদের কাছে ভালো লাগে। সো ওই যে দেখতেছেন এটা হলো ফেজটা দিলাম, এখন আবার আমি ওই দিক থেকে বার করব, বিদ্যুৎ দিয়ে দিয়েছি, এখন ওই যে ফিউজের মধ্যে কালেকশন দেব। দেখেন বোর্ডটা অনেকটা পুড়ে গেছিল। সো হয়তো বোর্ডটা চেঞ্জ করতে পারতাম, কিন্তু চেঞ্জ করি না, কারণ উপর দিয়ে পুড়ে গেছে। আবার নিচে দিয়ে আমি একটু কাজ করে দিয়েছি, যার কারণে স্ট্রং হয়ে গেছে। কারণ এই বোর্ডটুকু চেঞ্জ করতে হলে মোটামুটি ভালো একটা খরচ হবে, বা গ্রাহকে এত টাকা তো দিবে না, বা এটা করতে হলে ভালো একটা বেনিফিট লাগবে। তো গ্রাহকে চাইতেছে যাচ্ছে ওইটাকে কিছু করে দেওয়ার জন্য, এই জন্য এটাকে করে দিলাম। যাক, আপনাদের কাছে আমি অনেক খুশি হলাম। আপনারা অনেকেই আছেন যে আমার ভিডিওগুলো দেখেন। সর্বশেষ বিষয় যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কখনো যারা না দেখেন আবার দেখবেন, সমালোচনা করবেন না বা খারাপ বিষয় বলবেন না। সর্বশেষ যত বিষয় পারি আরেকটা বলবো, যেটা দেওয়ার চেষ্টা করি।